এখানে দেখুন পাবলিশ গিগে ক্লিক করে দেওয়ার পর আমার ফাইবার গিগটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান সময়ে আপনি যদি ফাইবারে গিগ পাবলিশ করতে চান তাহলে কিন্তু আপনাকে ডলার পে করতে হয়, তারপরে আপনাকে ফাইবারে গিগ পাবলিশ করতে দেওয়া হয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডলার পে করা ছাড়া আপনারা ফাইবারে একটি গিগ পাবলিশ করতে পারেন। আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন, আপনাকে ডলার ছাড়া ফাইবারে গিগ পাবলিশ করতে দিচ্ছে না, তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফাইবারে গিগ পাবলিশ করার জন্য আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে ফাইবার প্রোফাইলে। আশা করি আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। ফাইবার প্রোফাইলে আসার পর আমাদের যদি আগের কোনো গিগ পাবলিশ করা থাকে আমরা সেটা এখান থেকে দেখতে পাবো। আর যদি আমাদের আগের কোনো গিগ পাবলিশ করা না থাকে আমরা শুধু দেখতে পাবো ক্রিয়েট আ নিউ গিগ। এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ফাইবার গিগটি পাবলিশ করার জন্য মূল স্টেপে চলে আসব। আপনারা যদি এর আগে ফাইবার গিগ পাবলিশ করে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন একটা ফাইবার গিগের 6টি স্টেপ থেকে থাকে। এর মধ্যে লাস্টের স্টেপটা হলো শুধু পাবলিশ। এখানে একটা পাবলিশ একটা ক্লিক করে দিলেই আমাদের ফাইবার গিগটি পাবলিশ হয়ে যাবে। এছাড়া প্রত্যেকটি গিগের মধ্যে বিশদ আলোচনা আছে, বিশদ কাজ আছে। এই প্রত্যেকটি কাজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। গিগ পাবলিশ করতে বসার আগে আপনি অবশ্যই গিগ রিসার্চ করে বসবেন। গিগ রিসার্চ করে আপনার গিগের সমস্ত ইনফরমেশন যেরকম টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং, এফএকিউ এবং আপনার গিগ ইমেজ সকল কিছু রেডি করে রাখবেন। রেডি করে রাখার পর আপনি গিগ পাবলিশ করতে বসবেন। এতে আপনার গিগ পাবলিশ করতে সুবিধা হবে, এতে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি যদি না জেনে থাকেন কিভাবে গিগ রিসার্চ করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি পরবর্তী ভিডিও এই গিগ রিসার্চ সম্পর্কে বানিয়ে দেব। এখন আমাদের গিগ পাবলিশ করার জন্য সর্বপ্রথম একটি টাইটেল দিয়ে দিতে হবে। আপনারা এখানে সুন্দর করে শর্টকাটে একটি টাইটেল দিয়ে দিবেন। টাইটেলটি অবশ্যই 80 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তারপরে আমাদের গিগ ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। আমরা যেই ক্যাটাগরিতে গিগটি পাবলিশ করব এখানে সেই ক্যাটাগরিটি দিয়ে দিতে হবে। আপনারা আগে থেকেই গিগ ক্যাটাগরিটা রিসার্চ করে রাখবেন, তারপরে এখানে দিয়ে দিবেন। গিগ ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদেরকে একটা সার্ভিস টাইপ দিয়ে দিতে হবে। আমরা যে গিগটা পাবলিশ করব সেটা কোন সার্ভিস টাইপের উপর নির্ভর করে সেটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু আমি ইমেল টেমপ্লেট ডিজাইনের উপরে এই গিগটি পাবলিশ করতেছি তাই আমি এখানে ইমেল টেমপ্লেট এটা দিয়ে দিব। সার্ভিস টাইপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের নিচ থেকে গিগ মেটাডাটা দিয়ে দিতে হবে। প্রথমটা হলো আমরা কি দিয়ে এই প্রজেক্টটা কমপ্লিট করব সেটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে প্রজেক্টটি কমপ্লিট করব তাই আমি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে দিলাম। তারপরের দুইটা স্টেপ আপনারা আপনাদের যেগুলো সাথে মিলে সেগুলো দিয়ে দিবেন। অবশ্যই এগুলো দিয়ে দিতে হবে কারণ এগুলো রিকোয়ার্ড, এগুলো বাধ্যতামূলকভাবে আপনাকে দিয়ে দিতে হবে। এখন আমাদেরকে সার্চ ট্যাগ দিয়ে দিতে হবে। এই সার্চ ট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন ক্লায়েন্ট আপনাকে ফাইবারে সার্চ করবে তখন কিন্তু আপনার নাম দিয়ে সার্চ করবে না, তখন তার একটা সার্ভিস একটা সার্চ ট্যাগ দিয়ে সার্চ করবে, যেটার মাধ্যমে সে হাজারো ফ্রিল্যান্সার তার সামনে চলে আসবে। আপনি এখন কোন সার্চ ট্যাগগুলো দিচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনার গিগটা সবার আগে পৌঁছাবে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি এই সার্চ ট্যাগগুলো ভালোভাবে রিসার্চ করবেন। অন্যরা কী সার্চ ট্যাগ দিয়েছে, কোন সার্চ ট্যাগগুলো বেস্ট সেইগুলো আপনি আগে রিসার্চ করে তারপরে আপনি এখানে সার্চ ট্যাগগুলো দিবেন। এই সার্চ ট্যাগগুলো যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার গিগটির কখনোই র্যাঙ্ক করবে না, সেটা আপনাকে আগে মনে রাখতে হবে। এখন আমাদের এখান থেকে সার্চ ট্যাগগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা প্রাইজিং প্যাকেজটা পেয়ে যাব। এখান থেকে আমাদের প্রাইজিংটা দিয়ে দিতে হবে। সর্বপ্রথম আমরা এটাকে প্রাইজিং প্যাকেজেস একটা ক্লিক করে দিব, যেখানে আমাদের 3টা প্যাকেজ তৈরি হবে। এটাই সবচেয়ে বেস্ট। প্রাইজিং প্যাকেজে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সর্বপ্রথম প্রত্যেকটা প্যাকেজের আলাদা করে হেডিং এবং ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই এগুলো আগে থেকে রিসার্চ করে রাখবেন, কি হেডিং দিবেন কি ডেসক্রিপশন দিবেন সেটা আগে থেকেই আপনারা রিসার্চ করে রাখবেন। রিসার্চ করে রাখলে আপনাদের এখানে এসে আর কোনো কষ্ট করতে হবে না। এভাবে আপনারা আপনাদের প্যাকেজের হেডিং, প্যাকেজের ডেসক্রিপশন, প্যাকেজের ডেলিভারি টাইম, প্যাকেজের প্রাইজিং, আপনারা কি দিবেন প্যাকেজে সকল কিছু আগে থেকে রিসার্চ করে এখানে দিয়ে দিবেন। সকল কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ অপশনে চলে আসব। এখান থেকে আমাদের ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ দিয়ে দিতে হবে। আমরা ডেসক্রিপশনটা অবশ্যই আগে থেকে রিসার্চ করে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে রাখবো। এই ডেসক্রিপশনটা আমরা
এই ডেসক্রিপশনটার মধ্যে আমরা ট্যাগ ইনক্লুড করব, তবে একাধারে কোনো ট্যাগ ইনক্লুড করা যাবে না। এখান থেকে আমাদের খুব সুন্দরভাবে কিওয়ার্ডগুলো ইনক্লুড করে দিতে হবে যাতে ফাইবার না বুঝতে পারে। ফাইবার কিন্তু আপনারা বেশি ট্যাগ ইউজ করলে সেটা ধরে ফেলবে, তখন আপনাদের ডেসক্রিপশনটা নিবে না। তাই আপনারা খুব সুন্দরভাবে এই ডেসক্রিপশনটা লিখে রাখবেন, তারপর এখানে দিয়ে দিবেন। ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নিচে চলে আসব। নিচে থেকে আমাদের এফএকিউ অপশনগুলো দিয়ে দিতে হবে। এফএকিউ হলো এরকম কিছু কোশ্চেন যেগুলো বায়ার সাধারণত আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এই কারণে এখানে দিয়ে দিলে বায়ার এগুলো আগে থেকেই পড়তে পারবে এবং আপনাকে আর ওই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবে না। এগুলো দিয়ে দেওয়া খুবই উপকারী, যাতে বায়ার পরবর্তীতে এই সেম কোশ্চেনগুলো আপনাকে আর না করে। এতে বায়ার আপনাকে সহজেই বুঝতে পারবে। তাই আমরা এখানে এফএকিউ অপশনগুলো অ্যাড করে দিব। আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সারের প্রোফাইল ভিজিট করে তাদেরকে ওখানে দেখতে পারেন, ওখানে কারা কি দিয়েছে সেগুলো আপনি কপি করে এখানে বসাতে পারেন। এতে আপনার কোনো সমস্যা হবে না। যেরকম আমাদের গিগ টাইটেল এবং ডেসক্রিপশন সরাসরি কপি করলে সমস্যা হয়, কিন্তু এফএকিউ অপশনটা সরাসরি কপি করলে কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। এভাবে আমরা অ্যাড এফএকিউ অপশনে ক্লিক করে আমরা একাধিক এফএকিউ অপশন এখানে অ্যাড করতে পারবো। আপনাদের যতগুলো এফএকিউ অপশন অ্যাড করতে চান সেগুলো অ্যাড এফএকিউ অপশনে ক্লিক করে অ্যাড করে দিবেন। আমাদের এফএকিউ অপশনগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা রিকোয়ারমেন্টস অপশনে চলে আসব। রিকোয়ারমেন্টস হলো সাধারণত ওইগুলো যেগুলো বায়ার যদি আপনাকে না দেয় তাহলে এই অর্ডারটি কন্টিনিউ হবে না, মানে অর্ডারটি চালু হবে না। আগে আপনাকে বায়ার এই অপশনগুলো দিতে হবে, এই ম্যাটেরিয়ালসগুলো দিতে হবে, তারপর এইটা চালু হবে এই অর্ডারটি। এখান থেকে আমরা অ্যাড নিউ কোশ্চেন এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে আমরা আমাদের রিকোয়ারমেন্টসগুলো অ্যাড করে দিব। আপনাদের প্রজেক্টটা কমপ্লিট করার জন্য বা প্রজেক্টটা স্টার্ট করার জন্য যে রিকোয়ারমেন্টসগুলো দরকার সেগুলো এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে একটা অ্যাড নামক একটা অপশন পাবেন, সেটাই ক্লিক করে দিবেন। যদি আপনাদের রিকোয়ারমেন্টসগুলো সঠিকভাবে দিয়ে দেওয়া হয়ে যায় তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা গ্যালারি অপশনে চলে আসব। এখান থেকে আমরা সর্বপ্রথম যে অপশনটা পাবো সেটা হলো গিগ ইমেজ। এখান থেকে আপনারা সর্বোচ্চ 3টা গিগ ইমেজ দিয়ে দিতে পারবেন। আপনারা চাইলে গিগ ইমেজের পরিবর্তে গিগ ভিডিও দিতে পারেন, তবে গিগ ভিডিও দিতে হলে সর্বোচ্চ একটা দিতে পারবেন এবং গিগ ভিডিওটা সর্বোচ্চ 50 MB হতে হবে এবং সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হতে হবে। আমি যেহেতু এখানে একটা গিগ ভিডিও দিব, তাই আমি গিগ ভিডিওটা সিলেক্ট করে এখানে আপলোডে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে এই গিগ ভিডিওটা আপলোড হবে। আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে পারবেন, এর আগে পারবেন না। তবে হ্যাঁ, গিগ ভিডিও দিতে হলে আপনাকে মনে রাখতে হবে এই গিগ ভিডিওটা কিন্তু সরাসরি পাবলিশ হবে না। এই গিগ ভিডিওটা আপনাকে তারা রিভিউতে রাখবে। যদি এই গিগ ভিডিওটা পারফেক্ট থাকে, এই গিগ ভিডিওর মধ্যে কোনো সমস্যা না থাকে, তাহলে এই গিগ ভিডিওটা পাবলিশ হবে। এটা ফাইবার ম্যানুয়ালি চেক করবে। যদি আপনার গিগ ভিডিওর মধ্যে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অটো এটা পাবলিশ হয়ে যাবে, আপনি পরবর্তীতে এটা গিগে দেখতে পারবেন, এর আগে দেখতে পারবেন না। গিগ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে একটা গিগ ইমেজও দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার গিগ ভিডিওটি অ্যাপ্রুভ হয় ততক্ষণ পর্যন্ত এই গিগ ইমেজটাই আপনার ফাইবার গিগ ব্যানার হিসেবে কাজ করবে। যদি আপনার গিগ ভিডিওটি অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনার গিগ ভিডিওটি সরাসরি ব্যানার হিসেবে কাজ করবে, তখন আপনার এই গিগ ইমেজটা আর ব্যানার হিসেবে কাজ করবে না, তখন এটা সাইড ইমেজ হিসেবে থাকবে। আমাদের গিগ ভিডিও এবং গিগ ইমেজ দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের গিগ পাবলিশ করার একেবারে শেষ ধাপে এসে উপস্থিত হয়েছি। এখানে যদি আমরা পাবলিশ গিগে ক্লিক করে দেই তাহলে আমাদের গিগটি পাবলিশ হয়ে যাবে। কিন্তু এখানে যারা নতুন বা যারা সর্বপ্রথম গিগ পাবলিশ করতে চান ফাইবারে, তাদের এখানে আরও কয়েকটা অপশন আসে। সেটা হলো আপনাদের কাছে থেকে ডলার চায়। যদি আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে বা আপনারা যদি ডলার দিয়ে আপনাদের গিগটি পাবলিশ করতে চান তাহলে এখান থেকে আপনারা আপনাদের ডলারের ইনফরমেশন দিয়ে আপনারা গিগটি পাবলিশ করতে পারেন। আর যদি আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, আপনি যদি ফাইবারে ফ্রিতে আপনার গিগটি পাবলিশ করতে চান তাহলে এখানে একটা অপশন পাবেন। আপনি ফাইবারে পার্ট টাইম বা ফুল টাইম কাজ করতে চান, এখান থেকে অবশ্যই আপনাকে পার্ট টাইমটা চুজ করতে হবে। আপনি যদি পার্ট টাইমটা চুজ করেন তাহলে আপনার কাছ থেকে কোনো ডলার চাবে না। এটা মনে রাখতে হবে আপনাদের কাছ থেকে কেন ডলার চায়। আর আপনার কাছ থেকে যদি ডলার না চায় তাহলে আপনি পাবলিশ গিগে একটা ক্লিক করে দিবেন। যেমন আমারও ডলার চাইনি। এখানে দেখুন পাবলিশ গিগে ক্লিক করে দেওয়ার পর আমার ফাইবার গিগটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস, মানে আমার গিগটি বিজনেসের জন্য উন্মুক্ত। এখন থেকে আমি এই গিগে অর্ডার নিতে পারবো।
এখান থেকে যদি আমি ডানে ক্লিক করে দেই তাহলে আমার সকল গিগ যেই জায়গায় থাকে সেখানে এটা নিয়ে আসবে। এখান থেকে আমি দেখতে পারবো আমার কয়টি গিগ অ্যাক্টিভ রয়েছে, কয়টি গিগ ড্রাফটে রয়েছে এবং কয়টি গিগ আমার রিভিউতে রয়েছে। যেহেতু আমি গিগে ভিডিও দিয়েছিলাম কিন্তু আমার গিগটি প্রিভিউতে না নিয়ে আমার গিগটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, কিন্তু আমার গিগ ভিডিওটা কিন্তু রিভিউতে চলে গিয়েছে। আমার এখানে কিন্তু গিগ ভিডিও শো করছে না, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমি যদি আমার প্রোফাইলে চলে আসি, প্রোফাইল থেকে যদি আমি গিগের উপর একটা ক্লিক করে দেই তাহলে আমি দেখতে পাবো এখানে আমার কোনো গিগ ভিডিও দেখাচ্ছে না। এখানে আমার সকল কিছু ঠিক আছে কিন্তু আমার গিগ ভিডিওটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে না। এখান থেকে অনলি আমি আমার প্রোফাইল পিক এখান থেকে অনলি আমি গিগ ব্যানারটা দেখতে পাচ্ছি এবং আমার সকল ইনফরমেশনগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এভাবে আপনারা আপনাদেরও গিগের সকল ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন। এভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো ডলার ছাড়া, কোনো ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনারা ফাইবারে গিগ পাবলিশ করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়।